হ্যালো গাইজ, ওয়েলকাম টু টিসি কম্পিউটার এডুকেশন। সম্মানিত বন্ধুগণ, টিসি কম্পিউটার এডুকেশনে আপনাকে স্বাগতম। বন্ধুগণ, আমরা প্রথম ক্লাসে HTML এর পরিচিতি শিখেছি। আজকে আমরা দ্বিতীয় ক্লাসে আমরা শিখব HTML কোড লেখার জন্য কিভাবে কম্পিউটারকে প্রস্তুত করা যায় সে সম্পর্কে আজকে আমরা অবগত হব। কারণ HTML কোড লেখার জন্য আগে আমাদেরকে কম্পিউটার প্রস্তুত করে নিতে হবে। কম্পিউটার কীভাবে আমরা HTML কোড লেখার জন্য প্রস্তুত করব, আজকে আমরা সেটা শিখব। টাইপস অফ কোড এডিটর এবং কোড এডিটর কত ধরনের বা কত প্রকার তাহা সম্পর্কে অবগত হব। আর হাউ টু প্রিপেয়ার দ্য কম্পিউটার ফর রিডিং HTML কোড। HTML কোড লেখার জন্য কম্পিউটারকে কীভাবে প্রস্তুত করা যায় সেটা সম্পর্কে আজকে আমরা অবগত হব। কম্পিউটারকে HTML কোড লেখার জন্য আমাদেরকে প্রস্তুত করতে হলে সর্বপ্রথম HTML কোড লেখার জন্য কম্পিউটারকে প্রস্তুত করতে নিচে যে কোনো একটি এডিটর ইনস্টল থাকলেই হবে। দেখুন, এখানে অনেক এডিটরের নাম লেখা আছে। আর HTML লেখার জন্য অনেক ধরনের এডিটর আছে। এখানে আমি কয়েকটা উল্লেখ করছি, যেমন নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, ব্রেকেটস, ভিজুয়াল স্টুডিও, তারপরে ব্লুফিশ, ইটিসি ইত্যাদি। আরও বিভিন্ন ধরনের কোড এডিটর আছে। আমরা যে কোনো একটা ইনস্টল করে রাখলে চলবে। তবে আমি রিকমেন্ড করব নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস ইনস্টল করবেন। নোটপ্যাড আর নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে আমরা যদি কোড শিখি তাহলে আমাদের শেখাটা ভালো হবে। মানে স্টার্টিংয়ে যারা একবারে শুরু লেভেলের, বিগিনার লেভেলের, তাদের জন্য নোটপ্যাড অথবা নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে কোড করাই উত্তম। 2 নম্বর কাজ হচ্ছে যে ফাইল এক্সটেনশন শুরু করে নেওয়া। তো ফাইল এক্সটেনশন শুরু করে নেওয়ার কয়েকটা ধাপ আছে। ফাইল এক্সটেনশন কি সেটা আমাদেরকে বুঝতে হবে। ফাইল এক্সটেনশন হচ্ছে যে, দেখুন আমি একটা উদাহরণ দেখাচ্ছি। দেখুন এখানে অনেকগুলো ফাইল আছে। তো আমাদের ইমেজ ফাইল, অডিও ভিডিও ফাইল বা টেক্সট ফাইল, ডকুমেন্ট ফাইল, যত ধরনের ফাইল আছে, প্রত্যেকটা ফাইলের কি একটা সেপারেট এক্সটেনশন আছে। মানে ফাইলটাকে সিনের জন্য শেষে ডট দিয়ে যেই লেখাটা লেখে সেটাই হলো এক্সটেনশন। যেমন জেপিজি পিক্সেলের কোনো ফাইল যদি জেপিজি ইমেজের হয়, এই জেপিজি পিক্সেলের হয়, তাইলে ওই ফাইলের নামের শেষে ডট দিয়ে জেপিজি লেখা থাকবে। পিএনজি হলে পিএনজি লেখা থাকবে। দেখুন এখানে আমার এই প্রত্যেকটা ফাইলের পরে কি আছে, ডট জেপিজি লেখা আছে। তো এখন এই জেপিজি এটাকে আমাদেরকে কী করতে হবে, শো করে নিতে হবে। আপনাদের যদি শো করা থাকে, এনেবল করা থাকে তাহলে তো ভালোই। আর যদি হাইড করা থাকে তাহলে শো করে নেবেন। আর যদি শো করা থাকে তাহলে তো অলরেডি আছেই, ভালো। ওকে, তো এখন আমরা কিভাবে আমাদের ফাইলের এক্সটেনশনটা শো করে নিব, ঠিক আছে, হাইড থেকে আনহাইড করে নিব, সেটা আমি আপনাদেরকে একটু প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি। সেটা করার জন্য 3টা ধাপ আছে। যে প্রথম ধাপ হচ্ছে যে ফোল্ডার অপশন অথবা ফাইল এক্সপ্লোরার অপশন। আমাদের এখানে সার্চ বারে আমরা যদি ফোল্ডার অপশন লিখে দিই অথবা ফাইল এক্সপ্লোরার অপশন লিখে দিই তাহলে এটা চলে আসবে। অথবা আমরা আমাদের কন্ট্রোল প্যানেলে গিয়েও এটা আনতে পারি। তো সহজ যেটা সেটা হচ্ছে যে আমরা এখানে ফোল্ডার অপশন লিখে দিব, এখানে ফোল্ডার অপশন লিখে দিব অথবা ফাইল এক্সপ্লোরার অপশন লিখে দিব। আমি এখানে লিখে দিলাম ফোল্ডার অপশন। দেখুন আমার এখানে ফাইল এক্সপ্লোরার নামে আসছে। আপনাদের এখানে কারো হয়তো ফোল্ডার অপশন নামে আসবে। ফাইল এক্সপ্লোরার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা ভিউতে যাব, ঠিক আছে। ভিউতে যাওয়ার পরে দেখবেন এখানে নিচের দিকে এখানে শো এ হিডেন ফাইল ফোল্ডার অ্যান্ড এটা না, হাইড এক্সটেনশনে দেখুন এখানে নিচের দিকে আসলে হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এখানে যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আমরা টিকমার্ক তুলে দিব। এখানে টিকমার্ক দেওয়া লাগবে না। যদি টিকমার্ক দেওয়া থাকে তাহলে আমরা কি করব, টিকমার্ক তুলে ফেলবো। তুলে আমরা অ্যাপ্লাইতে ক্লিক করে ওকে দিব। দেখুন আমি এখন যদি এখানে টিকমার্ক দিই, অ্যাপ্লাই দিয়ে ওকে দিলাম, ঠিক আছে। এখন আমি দেখি আমার ফাইল, দেখো আমার এইখানে যে ফাইলগুলি আমি কিছুক্ষণ পূর্বে দেখেছি, প্রত্যেকটা ফাইলের শেষে ডট জেপিজি ছিল, এখন কিন্তু একটার শেষও কি ডট জেপিজি নেই, সবগুলো গায়েব হয়ে গিয়েছে। ওকে, তো আমরা এখন আবার এই ফাইল এক্সপ্লোরার অপশনে যাব, ভিউতে যাব। ভিউতে গিয়ে এখানে যে এই ড্রপ ডাউন এটা নিচের দিকে আসবো। নিচের দিকে আসার পর দেখবো যে এখানে দেখুন হাইড এক্সটেনশন ফর নন ফাইল টাইপস, এইখানে টিকমার্ক তুলে দিয়ে ওকে দিলাম। দেখুন প্রত্যেকটা ফাইলের পরে ডট জেপিজি চলে আসছে। ওকে, তারপর তৃতীয় ধাপটি হচ্ছে যে কোনো লেটেস্ট ব্রাউজার ইনস্টল থাকা। যদি আমরা কোডগুলো লিখব, সেই কোডগুলোকে আমরা দেখব, শো করে দেখব, ডিসপ্লে করে দেখব যে কোনো ব্রাউজার। তবে আমি রিকমেন্ড করব গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স
এই দুইটা যে কোনো একটি লেটেস্ট ভার্সন আপনারা কি করে নেবেন, ইনস্টল করে রাখবেন। তাহলে আমরা যে কোডগুলো করব সেই কোডগুলোকে আমরা ডিসপ্লে করতে দেখতে আমাদের সহজ হবে। তাহলে আমরা কি বুঝলাম, কম্পিউটারকে HTML কোড লেখার জন্য প্রস্তুত করতে হলে আমাদেরকে প্রথমে কি করতে হবে, যে কোনো একটা কোড এডিটর আমাদের কম্পিউটারে ইনস্টল করে রাখতে হবে। কোড এডিটরের মধ্যে অনেক ধরনের কোড এডিটর আছে, নোটপ্যাড প্লাস প্লাস, সাবলাইম টেক্সট, আরও বহুত কিছু আছে, ব্রেকেটস, ভিজুয়াল স্টুডিও, ব্লুফিশ, ইটিসি। তো সর্বপ্রথম আমরা কি করবো, এট ফার্স্ট আমরা কোড এডিটর ইনস্টল করে নেব। এগুলো অনলাইনে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন, নোটপ্যাড লিখে সার্চ করলে পেয়ে যাবেন, নোটপ্যাড প্লাস প্লাস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, সাবলাইম টেক্সট লিখে সার্চ দিলে পেয়ে যাবেন, ব্রেকেটস লিখে সার্চ দিলে পেয়ে যাবেন। এগুলো ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। অবশ্যই ডাউনলোড করে ইনস্টল করতে পারবেন, যেহেতু আপনি HTML শিখতে আসছেন, অবশ্যই আপনি এটা পারবেন আশা করি। এরপরে দ্বিতীয় ধাপ হচ্ছে ফাইল এক্সটেনশন শুরু করে নেওয়া। তারপরে তৃতীয় ধাপ হচ্ছে কি, যে কোনো লেটেস্ট ব্রাউজার ইনস্টল করে রাখা। ওকে, এটা তো ইনস্টল করা থাকেই, ঠিক আছে। মাইক্রোসফট এজ হলেও হবে, সমস্যা নেই। ঠিক আছে বন্ধুগণ, ভালো করে প্র্যাকটিস করবেন, কম্পিউটারকে কোড লেখার জন্য প্রস্তুত করে রাখুন। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা ট্যাগ এবং ট্যাগ অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করব। ভালো থাকেন, সুস্থ থাকেন এই কামনায়। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও টিল দ্য এন্ড।